অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার ২১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, নাসির উদ্দিন বিসিএস ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। চাকরি জীবনে তিনি মাঠ প্রশাসন সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সাল থেকে ২০০৭ সালের ১০ অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১১৮(১) নং অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য একটি প্রজ্ঞাপনে ৪ কমিশনারের নিয়োগের বিষয়টিও জানানো হয়েছে। ৪ কমিশনার হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অতিরিক্ত সচিব, আব্দুর রহমান এল মাসুদ জেলা ও দায়রা জজ, বেগম তাহমিদা আহমেদ যুগ্ম সচিব, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এই পদে যোগ্য ব্যক্তির নাম খুঁজতে সার্চ কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মনোনীত ২ জন বিশিষ্ট নাগরিক সদস্য হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এছাড়া আইন অনুযায়ী পদাধিকার বলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।